বিনোদনে এটা ভাই আমার দিনের টার্গেট যে 5,000 সাবস্ক্রাইবার আর 20,000 ভিউ, এটা আমার দিনের টার্গেট দিচ্ছে আমার অফিস থেকে। এখন ভাই আমি ধরো যে ওই উত্তর এলাকা থেকে আমি ঘুরে আসলাম এই বৃষ্টির জন্য আমি এই জঙ্গল মঙ্গলে খুঁজে পাচ্ছি না, কাউকে খুঁজে পাচ্ছি না যে এই জঙ্গলে মঙ্গলে আসে ওই এই সাবস্ক্রাইব আমি খুঁজে বেড়াচ্ছি, ভিউজ আমি খুঁজে বেড়াচ্ছি। আপনার ফোনটা যদি দেন। না ভাই, আপনি তো মাথাটা হেঁটে ভাই রে, আমি বডির থেকে বাসায় যাচ্ছি এখন ভাই পাখার বাড়িতে খুব ভাই আমার এই যে আমি ধান কাটার জন্য আমি লোক খুঁজে পাচ্ছি না ভাই। ভাই আমার লাগবে ভাই, আমি ভাই বৃষ্টি টিষ্টি হাওয়া বাতাস কিছু দেখি না ভাই। আমি ভাই ঠিকই আছে ভাইরে মোরো ভাই লাগা ডাঙ্গা দেখ ভাইরে মোরো ধান কাটিবা ভাই ভাই ধান না গাইলে মোর বাড়ির লোক দিল্লালে মোক খুব অফিসে ডুবা মানে ভাই ভাই ঠিকই আছে, তুই অন্য জনের ভাই পাখা ধরি না ভাই রে, মোর ধান নিয়ে খুব সমস্যা। আরে ভাই তাহলে ফোন করলি খুব কি করিম কয় মোর সময় নাই রে ভাই রে, মোর সময় নাই এই ভাই একটা ভিউ আমার কতটা উপকার হলো। পানি ভরি কেমন আমরা কাছে অফিসের মনে হয় ঘুমাবে না। হ্যাঁ এই কত সুন্দর জঙ্গল মঙ্গল নাই রে। হ্যাঁ এই অফিসের জন্য আমার কাজ করিও আছে, কোনো দিনই মানেই গেল করবে না ভুই বাড়ি কাম করি আছে না কাজ সালা তো যাওয়া মানে না ভিজো না যাও হোক দেখা যাও। মোর তো টার্গেটটা পূরণে হলিনি, 5,000 সাবস্ক্রাইবার তো হলিনি, ছাড়লে বেশি আছে। আর পানি ঝরে দিন বিজি বুঝি আর কোথায় এগোনো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলিম সাহেব বসো। স্যার অবস্থা খুব খারাপ, এই পানি বৃষ্টির দিনে কাউকে খুঁজে পাচ্ছি না স্যার। সবার কাছে আপত্তি মিনিট করে হ্যাঁ আমি এখন ভিজে গেলাম স্যার। আমিন সাহেব তো এখনো আসলো না। না সাহেবের কি খবর? কোথায় গেছে স্যার, আমি এখন ভিজে বুঝে দিচ্ছি। আমার এটা টার্গেট করে হয়ে গেছে। আমি খেলা দেখি আলিম সাহেব স্যার তো সেই রাজি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমিন সাহেব আপনি আসছেন? এই তো ভাই আসলাম, পানি ধরে দিন ভিজে আসলাম। কোথায় গেলাম ভাই? আলিম সাহেব আপনার কাজের কি খবর বলেন দেখি। স্যার আজকে স্যার মানে ওই মেনে কি বলতেছো আলিম, কাজের কথা বলো। স্যার আজকে আমি অতগুলো লোক পাইনি স্যার। লোক পানি মানে আমি এইসব কথা শুনবো? আমি তো সকালে তোমাকে বারবার বুঝিয়ে দিলাম। না মানে স্যার ওই আজকে অনেক বৃষ্টি বাতাস, এই কারণে বাসা থেকে কেউ বের হয়নি, আর আমি অতটা ভালো সাবস্ক্রাইব করতে পারিনি স্যার। সাবস্ক্রাইব পাও নাই? আমি তো এগুলা কথা শুনবো না আলিম সাহেব, তুমি যেখান থেকে পারো সাবস্ক্রাইব নিয়ে আসো। আমার সাবস্ক্রাইব দরকার, তুমি বুঝতেছো না কেন? কথা বললে কথা বুঝে না, আজকে সাবস্ক্রাইব নাই কালকে ভিউ নাই, এইভাবে করলে চলবে? কিভাবে অফিসে রাখবো তোমাদের? অফিসের উপর থেকে বস আমাকে ফোন দিচ্ছে, প্যারা দিচ্ছে। সরি স্যার আমার ভুল হয়ে গেছে। কি ছড়িয়ে কাজের কাজ নাই Next কোনো time নাই। থেকে আবার মানে ভালো সাবস্ক্রাইব ভিউ এর জন্য আমি ভালো মানে নেক্সট টাইম অজুহাত দিবা না, ডান হাত বাম হাত অজুহাতটা বাসায় রেখে আসবা। আমিন সাহেব আপনার কি খবর? স্যার আপনি যেগুলো আমাকে টার্গেট দিছিলেন সেগুলো আমার হয়ে গেছে। বাহ, গুড, কত সুন্দর, গুড জব। তুমি কি করলা? আমিন সাহেব কত সুন্দর তার টার্গেট ফিল আপ করলো, তুমি কি করলে? হে বাসায় যাই কি ঘুমাও নাকি? না স্যার এখন এই রাস্তাঘাটে যদি এই বৃষ্টি বাদলের দিনে যদি আমি যদি লোক যদি না পাই তাহলে তো স্যার এটা আমার করার কিছুই নেই। আমি তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, মানুষের পাও হাত ধরে আপত্তি মিনতি করছি স্যার, শুধু ভিউজের আর সাবস্ক্রাইবের জন্য। মানুষ যদি না দেয়, মানুষ তো বিশ্বাস করতেছে না স্যার। মানুষ বলতেছে যে তোরা চোর, তোরা বাটপার, তোরা টাকা মারা খাস, এগুলা স্যার আমরা শুনিও আপনাদেরকে বলি না কিছু। আলিম সাহেব তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ, আমরা চোর? না স্যার ছি 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 ছি, চোর কেন হবেন আপনি? এই ছি, আমি ভিউজের জন্য আপত্তি মিনতি করছি মানুষের সামনে, মানুষ আমাকে চোর বলছে, তাও আমি আপনাকে কিছু বলিনি। শুধু আজকে না স্যার, দীর্ঘ 3 দিন ধরে আমার সঙ্গে এই ব্যবহার হচ্ছে, কিন্তু আমি আপনাকে একবারও বলি নাই। কিন্তু আজকে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি দেখে আমার মানে আফসোস হচ্ছে। মানে আমিন সাহেব তো টার্গেট পূরণ করে ফেলছে স্যার,
হয়তো নতুন, আমি তো দীর্ঘদিন ধরে আসি, তাও আজকে আমি মানে ওর কাছে আমি লজ্জিত, আমি ছোট হয়ে গেলাম। আমি নেক্সট টাইম ভালো হওয়ার চেষ্টা করব, আর ভালোভাবে মানুষকে বুঝাই আমি ভিউটা নিব। যারা কাজ কম পারে তারা কথা বেশি বলে, কাজের বেলা নাই তুমি খালি আমি স্যার পারি নাই, এই পারি নাই, সেই পারি না, তুমি কি পাইবা? কাজ কথা বলে এই পারি না, সেই পারি না, চোর বাটপার। আমরা কি এখানে চোর, ওইখানে বসছি আমরা? কাজের নাই, কাজ করতে বললে কাজ পারে না, এদের দ্বারা কাজ কিভাবে হবে? কেমন লাগছে এখন? মরণ করে নিবাইছিল এখন ছেলেটা বুঝে। তোমার দ্বারা এই চাকরি হবে না, আমি বুঝছি আলিম। কোনো কাজের না, একটা টার্গেট দিছি, টার্গেটটা ফিল আপ করতে পারো না, অফিসের উপর থেকে আমাকে চাপ দিচ্ছে। স্যার আপনি খালি তখন থেকে আমাকে খালি গালি দিচ্ছেন, এই করতেছেন, এই সেই করতেছেন, আমি ফর্ম ফিল আপ করতে পারি না কেন স্যার? আগামীকালকে তো আমি মনে করি যে 5K সাবস্ক্রাইবার আমাকে দিছিলেন, আমি 10K সাবস্ক্রাইবার আমি সাকসেসফুল করছি। আজকে আমি স্যার মনে করেন যে ওই 5K পূরণ করে বড় হয়ে গেল, থাকবো না আমার এখানে, চাকরি করবো না আমার। ধরেন কাজ পারে না, আবার দেমাগ দেখো। যাও এখান থেকে অফিস থেকে, তোমাদের মতো লোকের আমার প্রয়োজন নাই। তাহলে কোথ থেকে আসে, ভাই। গ্রাম থেকে উঠে আসছে চাকরি আলিম ভাই, করতে। বসেন না, না আমি স্যার আজকে আমার প্রচুর মন খারাপ হয় স্যারের উপরে। রাগ দেখাচ্ছে, আমাকে আসে রাগ দেখাচ্ছে, ওর রাগের আমি বুঝতে মারি। দরকার নেই তোমার মতো স্টাফের আমার অফিসে। কেন আমিন সাহেব, আপনি আমাকে এই টানে আনে বসাইলেন দেখে আমি বসলাম, কিন্তু স্যার আমাকে যদি টানে আনে বসাইতো না, আমি জীবনও আসতাম না। ভাই দেখেন স্যার তো সরকারি এরকম, আপনি জানেন স্যার পুকুরে মধ্যে ঘর পড়ে। এই আমি স্যার কি বললেন আপনি? না স্যার, আমি ওকে বুঝাচ্ছিলাম, ওকে আমি বুঝাচ্ছি একটু। আমিন সাহেব, আজকে আমি কাজটা কম করার কারণে স্যার যে আমার সাথে বিহেভ করলো, মানে এটা আমি মানে নিতে পারতেছি না। আর নতুন হয়ে আপনি এত ভালো কাজ করবেন আমিও ধারণা করতে পারি নাই। আপনি চালিয়ে যান, স্যার আপনাকে ভালোবাসবে, আমি উঠলাম। স্যার তাহলে আমি তাই জানি কি? আচ্ছা আমি স্যার কাজটা মনোযোগ দিয়ে করবে, আর আলিম সাহেবকে একটু বুঝাও। ঠিক আছে। বুঝতে তো পারছি স্যারের অবস্থা, স্যার একটু মাথা গরম আছে। কালকে আবার সকাল সকাল বুঝে আসেন, আসলে চলবে। আজকে স্যার মাথা গরম আছে বলে আপনার সেই ব্যবহার করবে। ঠিক আছে, কালকে রিজার্ভ কালকে হবে, কিন্তু স্যার যে আমাকে এইভাবে অপমান করলো ওই আপনার সামনে, আমার এটা ভাবতেই মানে কষ্টজনক হচ্ছে, কিন্তু কিছু করার নাই। ঠিক আছে, কালকে আসেন অফিসে, আর আসুন তারপরে একটা হবে। তাহলে জানলো না, আমি যদি গরিব মানুষ না হয়ে যদি বড় লোক হইতাম, তাহলে এই পাঁচতলা অফিসারের চাকরি জীবনও করতাম না। কি করেন ভাই, গরিব মানুষের তো অবস্থা এরকম, আপনি জানেন নেই। কি করবেন স্যার, কালকে আসেন অফিসে, তারপরে দেখা হচ্ছে নাকি? মানে আমি যদি ওর থেকে একটু বড় হইতাম, ঘুষে চাউয়া মোমা ফাটাই দিতাম, কি হতে হইলে দেখা যাবে। এগুলা কি আর বললে হয় ভাই, বড় অফিসার মানুষ, আর আমরা ঠিক আছে, আপনি তাহলে সকালবেলা অফিসে ঢুকার সাথেই সাথেই আমাকে একটা ফোন দিয়ে দিবেন, আমি গেলাম। আচ্ছা আর আজকে সাবস্ক্রাইব কমিয়ে দেখি আমাকে কিভাবে অপমান করলো। গরিব মানুষ হিসেবে কি আমাকে এইভাবে অফিস থেকে বের করে দিতে হবে? কাজ করবো না, দেখা যাক কালকে আমিন সাহেব আমাকে ফোন দিচ্ছে কিনা। সন্ধ্যাবেলা অফিসে আসে একদম মাথাটাই গরম করে দিল, কাজের টার্গেট মাথাটা গরম হয়ে গেল। এই পিয়ন, একটা চা নিয়ে এসো তো আমার জন্য। ভালো লাগে না আর এই চাকরি বাকরি।